খুব সুন্দর একটি পরিবেশ। তার পাশে হচ্ছে নদী, গ্রামের একটি সৌন্দর্য এলাকা আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমি একটি এলাকায় রয়েছি যেখানে পাশে রয়েছে নদী, আর নদীর পাশে যেরকম পাখির শব্দ, পাখির আওয়াজ সেটাও রয়েছে। আর এইদিকে ওই খুব সুন্দর একটা, এখানের পরিবেশটা কিন্তু খুব একবারে নীরব, কারণ কোনো একবারে অনেক শান্তিপূর্ণভাবে একটি এলাকা বলা যাচ্ছে। পাশে রয়েছে নদী, গাছপালা, আর এই এলাকাটা একটি চরের এলাকা হওয়াতে এখানে কিন্তু আগে কারেন্টও ছিল না, এখন কিন্তু বর্তমানে কারেন্টও চলে আসছে এলাকা। এই যে কারেন্টের খাম্বা, আর এটা হচ্ছে আখ ক্ষেত, যেটা হয়তো অনেকেই খায়, অনেক দেশে এটা পাওয়া যায়, কিন্তু মূলত এটা আসলে কিভাবে হয় এটা অনেকে কিন্তু জানে না। এটা হচ্ছে আখ ক্ষেত। তো এখানে কিন্তু এগুলো এখন ছোট ছোট, এগুলো কিন্তু অনেক বড় হয়। এটা হচ্ছে আখ ক্ষেত। বিশ্বের সব জায়গায় এই জিনিসটা পাওয়া যায়, হয়তো অনেকে বাংলাদেশের নামটা জানেন। এটা কিন্তু বাংলাদেশে আমরা আখ বলি, হয়তো অন্য অন্য দেশে অন্য কিছু বলতে পারে, কেউ গ্যান্ডারি বলে, কেউ আখ বলে, বা অন্য অন্য দেশে কি বলে তা সঠিক জানি না। তবে এইখানের খুব সুন্দর একটা পরিবেশ বলা যায়, এবং আশেপাশে নদী এবং বিভিন্ন একটা চর এলাকা বলা যায় আর কি। তবে আর এই রাস্তা দিয়ে আমরা আজকে চলে যাচ্ছি। আর এগুলো হচ্ছে, দেখুন এই গাছটা কিন্তু অনেকে যারা চিনেন এটাকে ঔষধি গাছ বলে। এই গাছগুলোকে অনেকে বলে লজ্জাপতি গাছ। এই যে হাত পাতাটা দেখছেন, এই পাতাটার মধ্যে এখন যদি আমি হাত দেই তাহলে পাতাটা বন্ধ হয়ে যাবে। দেখুন পাতাটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আপনাদেরকে সরাসরি আমি দেখালাম। আবার দেখেন, এই যে পাতাটা যখন আমি হাত দিয়েছি, এটাকে বলে লজ্জাপতি গাছ। হাতটা দেওয়ার পরে কিন্তু এই পাতাটা একবারে মানে ঘুমিয়ে গেছে। হ্যাঁ, এইগুলো বেশিরভাগ একটু চর এলাকার মধ্যেই পাওয়া যায়। তো এই পরিবেশটা কিন্তু আমার কাছে অত্যন্ত খুব ভালো লাগছে। আর আমরা আজকে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি গরু দেখার জন্য। তো আসলে মূলত আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করা হয় না আমরা আসলে কোথায় যাচ্ছি। আমরা কিন্তু আজকে গরু দেখতে যাচ্ছি। তো আমাদের বাড়ির থেকে অনেক দূরে হওয়ার কারণে আমরা একটু, এই রাস্তায় কোনো গাড়ি বা অটো কিছুই চলে না, যার কারণে হেঁটে যাচ্ছি, এবং আমরা সেই গরুগুলো দেখাবো আপনাদেরকে। আর দেখেন আমাদের এখানে কিন্তু সৌদি আরবের যেই খেজুর গাছগুলো, সেগুলো কিন্তু আমাদের এই বাংলাদেশে একটি চরের এলাকায় রোপণ করা হয়েছে। এটি হচ্ছে ধান ক্ষেত। যে কোনো আজকে আপনাদেরকে সাথে শেয়ার করব আমরা যে গরু দেখতে যাচ্ছি, সেখানে গরু কত করে চাওয়া হচ্ছে সেটাও কিন্তু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এটা হচ্ছে কলা, এই যে দেখুন একটি গাছে কলা ধরছে। এগুলো হচ্ছে সুপারি গাছ। ভেরি ভেরি নাইস অ্যান্ড বাংলাদেশ কান্ট্রি, অ্যান্ড আলহামদুলিল্লাহ।